ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব স্পষ্টত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগ্রাসন এমন একটি অপরাধ যা আন্তর্জাতিক ফৌজদারি আদালতে বিচার করা যেতে পারে। যুক্তরাষ্ট্র ইসরায়েল আইসিসির সদস্য নয়, কিন্তু আদালতের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর এখতিয়ার রয়েছে, তাই তাদের বিচারের সম্মুখীন করা অসম্ভব নয়। সমস্ত শক্তি দিয়ে আমাদের ভূমি রক্ষা করব। আমেরিকা, ইসরায়েল অথবা বিশ্বের অন্য কোনো দেশ আমাদের পরাজিত করতে পারবে না। এভাবেই নিজেদের মাতৃভূমি রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন গাজার এই বাসিন্দা। ফিলিস্তিনের গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করছেন উপত্যকার বাসিন্দারা। তাদের কাছে ট্রাম্পের পরিকল্পনা রীতিমতো অবিশ্বাস্য লাগছে। আমরা আমাদের দেশ ত্যাগ করব না, এটি আমাদের ও আমাদের পূর্বপুরুষদের ভূমি। গাজার পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা, বাসস্থান বা চাকরির সুযোগ নেই। তারপরও কোনো বাসিন্দা তার মাতৃভূমি ছেড়ে যাবে না। এমনকি যদি সমগ্র বিশ্ব ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়, তবুও কোনো জোরপূর্বক বা স্বেচ্ছায় অভিবাসন হবে না। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই গাজা নিয়ে এই অবাস্তব পরিকল্পনা তুলে ধরেন। এরপর থেকে শুধু গাজাবাসী নয়, সারা বিশ্বের মানুষ এর বিরোধিতা করছেন, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও। বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে নেতানিয়াহুর হাতে রাজনৈতিক অস্ত্র তুলে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সাবেক শান্তি আলোচক অ্যারন ডেভিড মিলারের মতে, নেতানিয়াহুকে চাপ দিয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি করানোর সুযোগ ছিল ট্রাম্পের, কিন্তু তা না করে গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য করে নেতানিয়াহুকে আরও কঠোর হবার সুযোগ করে দিলেন। বিশেষজ্ঞদের মতে এই সুযোগ নেতানিয়াহু তার নিজের ডানপন্থী সরকারের উপর ব্যবহার করবেন। কোয়ালিশন সরকারের কারণে গাজা নিয়ে তার যেসব পরিকল্পনা রয়েছে তা এখন বাস্তবায়ন করা ইসরায়েল প্রধানমন্ত্রীর জন্য অনেক সহজ হবে। গাজা উপত্যকাকে জাতিসংঘ ও এর সর্বোচ্চ আদালত, আন্তর্জাতিক আদালত, ফিলিস্তিন ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বল প্রয়োগের মাধ্যমে ভূখণ্ড দখল নিষিদ্ধ, যা আগ্রাসনের শামিল। জাতিসংঘ সনদে বলা হয়েছে, সকল সদস্য রাষ্ট্র তাদের আন্তর্জাতিক সম্পর্কে যে কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি প্রদান থেকে বিরত থাকবে। ডাবলিনের ট্রিনিটি কলেজের আন্তর্জাতিক মানবাধিকার আইনের সহকারী অধ্যাপক মাইকেল বেকার বলেছেন, ট্রাম্পের এ ধরনের প্রস্তাব স্পষ্ট জাতিসংঘ সনদের পরিপন্থী। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।